হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমরা লাক্সমি কিচেনে। আজকে বানাবো খিচুড়ি। তো মাংস দিয়ে খিচুড়ি কিভাবে বানায় আজকে দেখাবো। এখানে আমি গরুর মাংস ভালো করে কষে নিয়েছি, 1 কেজির মতো মাংস। মাংস যেরকম কষে সব মশলা দিয়ে করে নিয়েছি, আর আলুটা ওখানে লাল করে নিয়েছি। এখানে হাঁড়ির মধ্যে তেল দিলাম 100 গ্রাম মতো, দিয়ে তার মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে প্রথমে লাল করে নেব, বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি তেজপাতা দেবো, দিয়ে আমি মশলাটা কষে নিয়ে আর চাল দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে খিচুড়ি আমি বানাচ্ছি। তো আমার খিচুড়ি বানানোটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগে কি খারাপ লাগে। খিচুড়ি বানানোর কিন্তু অনেক রকম টেকনিক আছে, তো আমি একটা টেকনিক দেখালাম। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ কটা, এবার দিয়ে দিলাম তেজপাতা। চালটাকে ধুয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। চালটা আমি নিয়েছি ওই 750 মতো। চালটা একে একে এর মধ্যে সব ঢেলে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে গ্যাসটাকে একটু লো করে রাখতে হবে, তার কারণ চালটা হচ্ছে গোলার সময় দিতে হবে। আর নুন কিন্তু দেওয়া যাবে না প্রথমে। নুন দিলে চালটা কিন্তু আর নরম হবে না, শক্তই থেকে যাবে। সেই জন্য নুনটা সবার লাস্টে দিতে হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3-4টে, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচেরও বেশি, 2 চামচ মতো। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচের একটু কম। লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে ভালোভাবে এটাকে কষে নিতে হবে মশলাটাকে। এবার দিয়ে দিলাম ছোলার ডাল 500 গ্রাম, ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ছোলার ডালটা সবার আগে দিতে হবে, কারণ ওটা বেশিক্ষণ লাগে গলতে। তারপরে দেবো মটর ডাল, তারপরে দেবো মুসুর ডাল। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে হালকা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, নরম করার জন্য। হালকা নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ হয়ে গেলে আবার ঢাকাটা খুলে একবার নেড়ে দিতে হবে। অনেকটা ফুলে উঠেছে চালটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। খিচুড়ি করা খুবই সহজ, আর যারা খেতে ভালোবাসে তাদের জন্য একান্ত বানানো দরকার। এবার আমি একটু নেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে মুসুর ডালটা আমি দেবো, ভালো করে ধুয়ে নেব। তার আগে কিন্তু একটু মটর ডালও আমি দিয়ে দিয়েছি, তখন ভিডিওটা দেখানো হয়নি। তো আমি এর আগে মটর ডালটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। মুসুর ডালটা দিয়ে দিলাম। একটু ভাতটা গলে আসলে তারপরেই মুসুর ডালটা দিতে হবে, কারণ মুসুর ডাল খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য ওটা একটু লাস্টে দিতে হয়। আমি কিন্তু গোশ কষাটা আলুর লালটা আমি এখনও দিইনি, ওটা সবার লাস্টে দিতে হয়। সেই জন্য আমি প্রথমে ভাতটাকে রেডি করে নিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো নরম হওয়ার জন্য। আবার খুলে দেখবো কত হয়েছে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। যে যতটা পরিমাণে খিচুড়ি করবে সেরকম স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দেবো যাতে সব জায়গায় পৌঁছায়। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখতে হবে। একটু জল দিয়ে ভালো করে নেড়ে এবার কিছুক্ষণের জন্য ফের ঢাকা দিয়ে রাখবো। আর কিছুক্ষণ হয়ে গেছে, এটা খুলে আরও একবার নাড়তে হবে। আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো।
আলুটা একটু বেশি লাল হয়ে গেছে, আর একটু বাদামি বাদামি থাকবে। আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার গোশ কষাটার মধ্যে দিয়ে দেবো। গোশ কষাটা আমি এর মধ্যে একে একে সব ঢেলে দেবো। খিচুড়িতে গোশ না দিলে জমবেই না। যদি গোশ দিয়ে বানাও তাহলে তো হাত চেটে ফুটে খাবে। আর শুধুও করা যায়, ভালো লাগে, কিন্তু গোশ দিয়ে করলে বেশি টেস্ট হয়। এটাকে ভালোভাবে নেড়ে সব জায়গায় পৌঁছে দেবো। আর গোশটার মধ্যে অতিরিক্ত তেলও ছিল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে লো ফ্লেম করে রেখে দিলে এটা রেডি হয়ে যাবে। মোটামুটি রেডি হয়ে এসছে, জলগুলো টেনে নিলেই রেডি হয়ে যাবে আমার খিচুড়ি। তাহলে বন্ধুরা চলো, রেডি হয়ে গেল, এবার প্লেটে সার্ভ করবো। দেখো কি দারুণ একটা খিচুড়ি বানিয়েছি। ভালো লাগছে না বন্ধুরা? অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে হাজির হয়ে। আর নতুন নতুন ভিডিও বানাতেও আমি আগ্রহী হব, তাহলে তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো। বন্ধুরা ভালো লাগলো, তাহলে আমি এখানেই আমার ভিডিও শেষ করবো। টাটা, বাই বাই।